नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करछि सबाई भालो आछो और आमिও किन्तु अनेक अनेक भालो आछि। और आज के तोमादेर संगे एक रेसिपि शेयर करेछि तो देखतेई पाচ্ছো आज के तोमादेर संगे जे रेसिपिटी शेयर करेछि सेटा हलो कलार मोचार बड़ा बा मोचार चप तोमरा जेटा खुशी बोलते पारो। तो देखो आमी किभाबे मोचार चपगुलो बानिये निচ্ছি तो सेटा तोमरा देखते थाको। और এইভাবে কিন্তু তোমরা বাড়িতে একবার বানালে সবাই যখন খাবে তখন কিন্তু বারবার খেতে চাইবে, খুব সুস্বাদু হয়। তো চলো দেখে নাও কিভাবে বানাই। দেখো মোচাগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু দুটো কলার মোচা কাটা রয়েছে। তো আমি দুটো কিন্তু মোচার চপ বানাবো না, একটা মতো মানে আমি আইডিয়া করে রান্না করব। আর একটা মোচার যতটুকু হয় তো সেইটা কিন্তু আমি মোচার চপ বানাবো। তো তোমরা দেখতে থাকো। আমি একসঙ্গে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি অবশ্যই, কিন্তু আমি দুই ভাগে ভাগ করে তুলে নেব। একটা আমি রান্না করব আর একটা চপ বানাবো। তো দেখো এখানে কিন্তু আমি সেদ্ধ করেছি শুধুমাত্র জল দিয়ে, একটু হালকা মতো সেদ্ধ করে নেবে, দেখবে হাতে একটু বুঝতেই পারবে যে সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। আর এখানে কিন্তু আমি শুধু জল দিয়ে সেদ্ধ করেছি, লবণ বা হলুদ কিছুই অ্যাড করিনি। দেখো কষটা কিন্তু বেরিয়ে গিয়েছে। তো এটা আমি জলটা ফেলে দেব। তারপর দেখো এইটুকুই কিন্তু আমি নিয়ে নিয়েছি চপ বানানোর জন্য। তো দেখো এবার কিন্তু আমি বেসন দিয়েছি এর মধ্যে। আর বেসনটা তোমরা খুব বেশি ব্যবহার করবে না, কারণ বেসন খুব বেশি হয়ে গেলে কিন্তু বেসন বেসনই মনে হবে। তো সেই ক্ষেত্রে আমি বেসনটা অল্প পরিমাণে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দেব একটা গোটা ডিম। মানে বড়াগুলো একটু মানে জয়েন্ট হয়ে যেন ভালোভাবে যেন তেলে ভাজা হয়, সেই জন্য আমি ডিমটা অ্যাড করে দিলাম। আর তাছাড়া টেস্টটাও অনেকটাই বাড়বে। দিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু আদা রসুন পেস্ট। তো তোমরা এভাবেই বাড়িতে বানিয়ে দেখবে। এবার আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা এখানে একটা কথা বলি, আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছি। তো লবণটা অবশ্যই একটু পরেই অ্যাড করে দেব। তো দেখো এইভাবে কিন্তু ভালোভাবে আটাটাকে মিক্স করে নেবে কলার মোচার সঙ্গে। আর আমি দেখো বেসন কিন্তু কমই অ্যাড করেছি, দেখো পুরোটাই মোচা মোচাই মনে হচ্ছে। তো দেখো আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, এবার আমি লবণ দিয়ে দিয়েছি, তারপর একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এই তো এইভাবে এরকম শেপ হাতে বানানো হচ্ছে কিনা দেখে নেবে। তারপর এবার তেলে অল্প 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 করে দিয়ে দেবে। তারপর দেখো আমি কিন্তু কড়াইয়ে একটু সামান্য তেল দিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু অল্প তেলেই আমি ভাজবো। তো চাইলে তোমরা বেশি ছাকা তেলেও ভাজতে পারো। তো আমি কিন্তু ছাকা তেলে ভাজবো না, একটু হালকা অল্প মতোই তেল দিয়েছি। তো সেটাতেই করে নেব ভাজা। এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু একটু মিডিয়াম আঁচে দিয়ে রাখতে হবে, কারণ একদম হাই ফ্লেমে দিলে তো এক সাইড হয়তো পুড়িয়ে যাবে। সেই জন্য একটু মিডিয়াম আঁচে দিয়ে রাখবো। তাহলে কিন্তু ভেতরটাও কাঁচা কাঁচা ভাব হয়ে থাকবে না, দুই সাইডই কিন্তু সুন্দরভাবে একটা গোল্ডেন কালার যখন হয়ে যাবে তো উল্টে দেব। তো দেখো এভাবে কিন্তু আমি এক এক করে আস্তে আস্তে সবগুলোই উল্টে দিচ্ছি। আর তোমরা দেখবে মানে ভেঙে যেন না যায়। আর যেহেতু ডিম দেওয়া আছে, বেসন দেওয়া আছে, এগুলো সহজে ভাঙবেও না, খুব সুন্দর একটা শেপেই থাকবে। তো দেখো এভাবেই কিন্তু আমি সবগুলোকেই আস্তে আস্তে সবগুলোকেই বানিয়ে নেব। আর বন্ধুরা তোমরা একবার অন্ততপক্ষে বাড়িতে ট্রাই করো, এভাবে দেখবে কতটা সুন্দর টেস্টি হয়েছে। এগুলো তো বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারো বা ভাতের সঙ্গেও খেতে পারো। আবার বিকেলবেলায় হয়তো সস দিয়ে কোনো সময় নাস্তা সকালবেলাতে বা বিকেলবেলাতে সেটাও করতে পারো। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো। দেখো আমি প্রথমবারই এগুলো তুলে একটু ভেঙে তোমাদের দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর ভেতরটাও হয়েছে, আর খেতে যা সুন্দর টেস্টি হয়েছিল না, মানে বলে বোঝানো যাবে না। তোমরা খেলে তবেই বুঝতে পারবে যে এই মোচার চপগুলো কতটা সুন্দর টেস্টি হয়েছে। চলো চলো পরেরগুলোও কিন্তু আমি একইভাবে এইভাবেই করে নিচ্ছি। এক এক করে সবগুলো আমি উল্টে দেব। দেখো কত সুন্দর কালারটাও হয়ে গিয়েছে। তো বন্ধুরা এভাবে আমি বাড়িতে আজকে মোচার চপ বানিয়ে নিলাম। তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর কতটা সুন্দর হয়েছে তোমরা খেয়ে কমেন্টে জানিও। তো চলো
সবাইকে টাটা, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। চলো টাটা, বাই বাই।